নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতার 11 অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ। আজকে আমি 55 নম্বর শ্লোক পাঠ করব। মদ কর্ম কিতমত পরম মদ ভক্ত সঙ্গবর্জিত নিবর সর্বভূতেষু যশ মমেতি পাণ্ডব। অনুবাদ: হে অর্জুন, যিনি আমার অকৈতব সেবা করেন, আমার প্রতি নিষ্ঠা পরায়ণ, আমার ভক্ত, জড় বিষয়ে আসক্তি রহিত এবং সমস্ত প্রাণীর প্রতি শত্রু ভাব রহিত, তিনি আমাকে লাভ করেন। তাৎপর্য: কেউ যদি চিৎ জগতে কৃষ্ণলোকে সমস্ত ঈশ্বরের পরম ঈশ্বর শ্রীকৃষ্ণের সঙ্গে অন্তরঙ্গভাবে যুক্ত হতে চান, তাহলে তাকে এই বিধি অনুশীলন করতেই হবে, যা পরমেশ্বর ভগবান নিজেই বলে দিয়েছেন। তাই এই শ্লোকটিতে ভগবদ্গীতার নির্যাস বলে মনে করা হয়। ভগবদ্গীতা এমনই একটি শাস্ত্রগ্রন্থ যা বদ্ধ জীবদের সঠিক পথে চালিত করে। এই সমস্ত বদ্ধ জীব পারমার্থিক জীবনের যথার্থ লক্ষ্য সম্বন্ধে বিস্তৃত হয়ে প্রকৃতির উপরে প্রভুত্ব করবার উদ্দেশ্যে জড়জগতে নিরন্তর সংগ্রাম করে চলেছে। ভগবদ্গীতার উদ্দেশ্য হচ্ছে কীভাবে আমরা দিব্য জীবন লাভ করতে পারি এবং পরমেশ্বর ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্বন্ধ হৃদয়ঙ্গম করতে পারি তা প্রদর্শন করা, এবং কীভাবে আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারি সেই সম্বন্ধে শিক্ষা দেওয়া। এখানে এই শ্লোকে স্পষ্টভাবে যথার্থ পদ্ধতি ব্যাখ্যা করা হয়েছে, যার দ্বারা আমরা পারমার্থিক ক্রিয়াকলাপ ভক্তিযোগে সাফল্য লাভ করতে পারি। শ্রীকৃষ্ণের সম্বন্ধযুক্ত ছাড়া অন্য কোনো রকম কাজ করাই উচিত নয়। এই ধরনের কাজকে বলা হয় কৃষ্ণকর্ম। আমরা নানা রকমের কাজকর্মে লিপ্ত হতে পারি, কিন্তু সেই কর্মফল ভোগ করার প্রতি আমাদের আসক্ত হওয়া উচিত নয়। আমাদের সমস্ত কর্মের ফল তাকেই অর্পণ করা উচিত। যেমন কেউ ব্যবসায় লিপ্ত থাকতে পারেন, কিন্তু তার সেই কার্যকলাপ কৃষ্ণ ভাবনামৃতে রূপান্তরিত করতে হলে তাকে শ্রীকৃষ্ণের জন্য ব্যবসা করতে হবে। শ্রীকৃষ্ণ যদি সেই ব্যবসায় মালিক হন, তাহলে সেই ব্যবসায়ের সমস্ত লাভের ভোক্তা হচ্ছেন শ্রীকৃষ্ণ। কোনো ব্যবসায়ীর যদি লক্ষ লক্ষ টাকা থাকে এবং তিনি যদি তা শ্রীকৃষ্ণকে দান করতে চান, তাহলে তিনি তা করতে পারেন। এটি হচ্ছে শ্রীকৃষ্ণের জন্য কর্ম। নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য বড় বড় প্রসাদ তৈরি না করে তিনি শ্রীকৃষ্ণের জন্য সুন্দর একটি মন্দির তৈরি করতে পারেন। তিনি সেই মন্দিরে শ্রীকৃষ্ণের শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা করতে পারেন এবং শ্রীবিগ্রহের সেবা পূজার আয়োজন করতে পারেন, এবং ভগবদ্ ভক্তি সংক্রান্ত প্রামাণিক গ্রন্থাবলীতে সেই সম্বন্ধে বর্ণনা দেওয়া হয়েছে। এই সমস্তই হচ্ছে কৃষ্ণ কর্ম। কর্মফলের প্রতি আসক্ত না হয়ে শ্রীকৃষ্ণকে সেই ফল অর্পণ করা উচিত। খাদ্যদ্রব্য শ্রীকৃষ্ণকে অর্পণ করে ভগবানের প্রসাদ রূপে তা গ্রহণ করা উচিত। কেউ যদি শ্রীকৃষ্ণের জন্য একটি বিরাট বাড়ি তৈরি করে দেন এবং সেখানে শ্রীকৃষ্ণের বিগ্রহ স্থাপন করেন, তাহলে সেখানে বসবাস করতে কোনো বাধা নেই। তবে মনে রাখতে হবে যে শ্রীকৃষ্ণই বাড়িটির মালিক। এই হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত। কেউ যদি শ্রীকৃষ্ণের মালিক মন্দির নির্মাণ না করতে পারেন, তাহলেও তিনি শ্রীকৃষ্ণের মন্দির মার্জন করার কাজে নিজেকে নিযুক্ত করতে পারেন। সেটিও কৃষ্ণকর্ম। আমরা যদি বাগান করতে পারি, যারই এই ফালি জমি আছে, ভারতবর্ষে সকলেই, এমনকি নিতান্ত গরিব লোকেরাও কিছু না কিছু জমি আছে, সেই জমিতে বাগান করে তার ফুল শ্রীকৃষ্ণকে নিবেদন করতে পারি। আমরা তুলসী বৃক্ষ রোপণ করতে পারি, কারণ তুলসীর পাতা, তুলসীর মঞ্জরি ভগবানের সেবার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ তা অনুমোদন করেছেন।
পত্রম পুষ্পম ফলম তোয়াম। তিনি বলেছেন যে কেউ যদি পত্র, পুষ্প, ফল অথবা একটু জল ভক্তি সহকারে তাকে অর্পণ করেন তাহলে তিনি প্রীত হন। এই পত্র বলতে তুলসী পত্রকে উল্লেখ করা হয়েছে। সুতরাং আমরা তুলসী বৃক্ষ রোপণ করতে পারি এবং তাতে জল দিতে পারি। এভাবেই অত্যন্ত দরিদ্র যে মানুষ তিনিও ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিযুক্ত হতে পারেন। এগুলো শ্রীকৃষ্ণের সেবায় নিযুক্ত হবার কয়েকটি দৃষ্টান্ত। মত পরম কথাটি তাকে উল্লেখ করে যিনি শ্রীকৃষ্ণের পরম ধামে তার সঙ্গ লাভ করাটাই জীবনের পরম ধর্ম বলে মনে করেন। এই ধরনের মানুষ চন্দ্রলোকে, সূর্যলোক, স্বর্গলোক অথবা এমনকি এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোক ব্রহ্মলোকেও উন্নীত হবার আকাঙ্ক্ষা করেন না। এই সবের প্রতি তার কোনো আকর্ষণ নেই। তার একমাত্র বাসনা হচ্ছে অপ্রকৃত জগতের চিদাকাশে প্রবিষ্ট হওয়া, আর এমনকি সেই অপ্রকৃত জগতের চিদাকাশে দেবী মা পণ্যমান বোঝ জ্যোতিতে লীন হয়ে যেতে তিনি চান না, কারণ তার একমাত্র বাসনা হচ্ছে অপ্রকৃত জগতের সর্বোচ্চ গ্রহলোকে কৃষ্ণ গোলক এবং গোলক বৃন্দাবনে প্রবেশ করা। সেই গ্রহলোক সম্বন্ধে তিনি সম্পূর্ণভাবে অবগত, তাই তিনি আর অন্য কিছুর মালিক আগ্রহী নন। মদভক্ত কথাটির মাধ্যমে ইঙ্গিত করা হয়েছে যে তিনি সর্বতোভাবে ভগবানের ভক্তিযুক্ত সেবায় নিয়োজিত থাকেন। বিশেষ করে নববিধা ভক্তি, শ্রাবণ, কীর্তন ও স্মরণ, অর্চন, পাদসেবন, বন্দন, দাস্য, সখ্য, আত্মনিবেদনের মাধ্যমে যে কেউই ভক্তি যোগের এই 9টি পন্থা অথবা 8টি অথবা 7টি অথবা যে কোনো একটি সেবায় যুক্ত হতে পারেন এবং তার ফলে অবশ্যই তিনি সিদ্ধি লাভ করতে পারেন। এই অধ্যায়ের সংক্ষিপ্তসার হচ্ছে যে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ যা হচ্ছে তিনি অস্থায়ী প্রকাশ এবং কালরূপে যা সব কিছুই গ্রাস করে এবং এমনকি চতুর্ভুজ বিশ্বরূপ সবই শ্রীকৃষ্ণ কর্তৃক প্রদর্শিত হয়েছে। এর থেকে আমরা বুঝতে পারি যে এই সমস্ত প্রকাশের আদি উৎস হচ্ছেন শ্রীকৃষ্ণ। এমন নয় যে আদি বিশ্বরূপ অথবা শ্রী বিষ্ণুর থেকে শ্রীকৃষ্ণের প্রকাশ হয়। শ্রীকৃষ্ণই হচ্ছেন সমস্ত রূপের আদি উৎস। শত সহস্র বিষ্ণু আছেন, কিন্তু ভক্তের কাছে শ্রীকৃষ্ণের দ্বিভুজ শ্যামসুন্দর আদি রূপ ছাড়া আর কোনো রূপেরই গুরুত্ব নেই। ব্রহ্মসংহিতায় বলা হয়েছে যে প্রেম ও ভক্তি সহকারে যারা শ্রীকৃষ্ণের শ্যামসুন্দর রূপের প্রতি ঐকান্তিকভাবে আসক্ত তারা সর্বদাই তাকে হৃদয়ে অবলোকন করেন এবং এছাড়া তারা আর কিছুই দেখতে পান না। তাই আমাদের বোঝা উচিত এই 11 অধ্যায়ের তাৎপর্য হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণরূপই হচ্ছে পরম ও গুরুত্বপূর্ণ রূপ। ভক্তি বেদান্ত কহে শ্রীগীতার গান, শুনি যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ। বিশ্বরূপ দর্শনযোগ নামক শ্রীমদ্ ভগবদ্গীতার 11 অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। জয় গীতা। হরে কৃষ্ণ।